আমরা বাঙালি, আমরা এমনিতেই জবাব দিয়ে দিতে পারবো যে আমাদের এই বাংলা হচ্ছে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা। এই বাংলা রবীন্দ্রনাথ নজরুল ইসলামের বাংলা। এই বাংলায় এই জাতি, ধর্ম, বর্ণ, বিভেদ, বিভাজন বলে কিচ্ছু নেই। কিছুক্ষণ আগে আমি একটি ঈদ মিলন উৎসবে ছিলাম, এখন আমি এসে উপস্থিত হয়েছি পয়লা বৈশাখের ঠিক পরপরই আমাদের চড়ক মেলায়, এবং এভাবেই আমরা একত্রিত হয়ে সৌহার্দ্য, ভ্রাতৃত্বের বার্তা চলুন দিই। কারণ আগামী দিনে এই যে এক হয়ে একটা শক্তি ক্রিয়েট করা, যে আমরা সকলে একসাথে আছি, এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়াবে। তারা চেষ্টা করবে আমাদেরকে ভেঙে দেওয়ার, কিন্তু আমরা ভাঙবো না, আমরা মুছাবো না, আমরা একত্রিত হয়ে দেখাবো আমরা বঙ্গবাসী, এবং আমরা গোটা দেশকে পথ দেখাবো যে সৌভাগ্য ভ্রাতৃত্বের বার্তা এই বঙ্গভূমি থেকে শুরু হয়েছিল, আগামী দিনে আবার ওই বঙ্গভূমি থেকে গোটা দেশে আমরা ছড়িয়ে দেবো। তার সাথে সাথে এখানে আমার অনেক গুরুজনরা উপস্থিত আছেন, প্রত্যেককে আমি আমার যথাস্থানে প্রণাম জানাচ্ছি। অনেক আমার সমবয়সীরা আছেন, তাদের অপরাণ ভালোবাসা জানাচ্ছি। আপনাদের এই অনুষ্ঠান সফল হোক এবং আগামী দিনে আবারও আপনাদের সাথে দেখা হবে। বাবুরাকে অনেক অভিনন্দন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় দিদি, প্রিয়দর্শিনী দিকে, এবং তার সঙ্গে সঙ্গে যারা তার সমস্ত কর্মীরা এসছেন, দেবাশিস সহ প্রত্যেককে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আবার নৃত্যানুষ্ঠান পরিচালনা করব। আবার নৃত্যানুষ্ঠানের জন্য আমি মঞ্চে রেখে দিচ্ছি বাণীপীঠ নৃত্যায়নের সদস্যদের, এবং তারপরে আমরা আবার একটা আবৃত্তি করব। ইতিমধ্যে আমাদের মধ্যে এসেছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদিকা প্রিয়দর্শিনী ঘোষ বাবা, আমাদের সম্মানীয় বিধায়ক তথা কলকাতা পৌরসভার ডেপুটি মেয়রের সুযোগ্য কন্যা, তিনি আমাদেরকে সমৃদ্ধ করলেন তার বক্তব্যের মধ্যে দিয়ে। আমরা আবার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে পা রাখতে চলেছি। আমরা বাণীপীঠ নৃত্য বিধায়ককে আমাদের মঞ্চে আবার ছেড়ে দিলাম। ওকে বলো বার করে দেবে। নাও নাও না, তোমার ইচ্ছা যেটা নাও না, আমার কি बांग्ला सड़केर मेला जिसमें मेरा बन गया जूता फट गया, मैं रंगड़ा के चल रही हूँ। কি হচ্ছে বুঝতে পারছি। তুমি নিয়েছো কি? নাও বার করছো? দেখে নিচ্ছি।